আপনি দেখবেন কয়েকদিন পরে ইন্ডিয়া তারা মেডিকেল ভিসা দিতেও বাংলাদেশকে বাধ্য হবে। আসসালামু আলাইকুম, আমি আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে কথা বলবো মেডিকেল ভিসা কেন কমায় দেওয়া হইতেছে বা কেন কমায় দিছে বা আসলে আগামীতে বাড়বে কিনা এই সম্পর্কে কথা বলবো। তো আগেই বললেন এই যে ইন্ডিয়ার যে পরিস্থিতি, যে অবস্থা, তাদের আসলে তারা এখন দেখাইতে চাইতেছে যে বাংলাদেশের রোগী আমাদের দরকার নাই, আমরা নয় যাই স্বয়ং সম্পূর্ণ। হ্যাঁ, তারা আসলে স্বয়ং সম্পূর্ণ, কারণ 140 থেকে 50 কোটি তাদের জনসংখ্যা, তাদের স্বয়ং সম্পূর্ণ হওয়ারই কথা। কিন্তু আপনি স্বয়ংসম্পূর্ণ যতই হন, ঠিক আছে, একটা রেজিমেন্ট কিন্তু গড়ে উঠেছে শুধু বাংলাদেশিদের জন্য। যেরকম বাংলাদেশের বর্ডার এলাকা যে শহরগুলো আছে, সেখানে যে হসপিটালগুলো আছে, যেরকম কলকাতা শহরের মানে বেশিরভাগ প্রাইভেট হসপিটালে কিন্তু বাংলাদেশিরা যারা ভিড় জমাইতো, তাদের এখন কিন্তু করুণ অবস্থা। ঠিক আছে, আমাদের একটা ভাই সেখানে চাকরি করে, তো সে জানিয়েছে যে এরকম অবস্থা যে বাংলাদেশিরা যখন থাকতো তখন একটা হসপিটাল যেভাবে মানে তাদের একটা মানে কর্মব্যস্ততা দেখাইতো বা একটা কাজ ছিল যে না সারাদিন আমাদের কাজ করতে হবে, একটা ভালো লাগতো। আসলে হসপিটালগুলো তাদের বোনাস প্রদান করতো, কিন্তু এখন কিন্তু সেটা করা হইতেছে না, কারণ তাদের কিন্তু সেই পরিমাণ রুগী কিন্তু তাদের নেই। আর একটা প্রতিষ্ঠান বা হসপিটাল যখন তারা প্রপারলি বেনিফিটেড না, মানে প্রপারলি লাভজনক না হবে, তখন কিন্তু তারা কর্মচারী বা যাই হোক তারা প্রপারলি সেই পারফেক্ট যে চিকিৎসাটা সেটা দিতে পারবে না, কারণ টেনশনে থাকবে যে বিভিন্ন মানুষের গলা কাটা, টেনশনে থাকবে। এই মনোভাবটা যখন হয়ে যাবে তখন কিন্তু তাদের দুর্নাম ছড়ায় পড়বে। এই জন্য তারা কিন্তু চিন্তিত, কারণ জানেন তো কলকাতার আশেপাশে যারা যে হসপিটালগুলো আছে, ভালো ভালো হসপিটাল আছে, সেগুলো কিন্তু অবশ্যই বাংলাদেশিরা ভিড় জমাইতো। আর এখানে কিন্তু সেই মেডিকেল ভিসা নেওয়ার কারণে কিন্তু আশেপাশে যত মার্কেট আসছিল বা হোটেল আসছিল বা আপনার যাই বলেন রেস্টুরেন্ট আসছিল, তারা কিন্তু সবসময় এটা মানে ভরপুর অবস্থায় থাকতো, যে বেচা কিনা একটা ভরপুর। মেডিকেল এলাকায় কিন্তু আমি কিন্তু ইন্ডিয়াতে প্রায় 10 থেকে 12 বার প্রায় মেডিকেল চিকিৎসা করাইতে গেছি, কিন্তু আমার জন্য না, আমি বিভিন্ন মানুষের গাইড হয়ে গেছি, পরামর্শদাতা হিসেবে গেছি। আমি যেহেতু ইন্ডিয়ার প্রায় সব জায়গায় প্রায় চিনি, কলকাতার শহরের প্রায় আমার মুখস্থ সব জায়গায়, ঠিক আছে, আমি একটা মানে বলতে পারি সব জায়গা কোন জায়গা কি আছে। যাই হোক, আমি মূল কথা চলে যাই। তো এখন কিন্তু তারা কিন্তু বুঝে গেছে এবং তারা কিন্তু অলরেডি আমাদের যে পশ্চিমবঙ্গের, আমাদের বলি ভাই পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আছে ওনার কাছে কিন্তু চিঠি দিয়েছে এবং তারা কিন্তু লবিং করতেছে চলে গেল, যাতে করে আমাদের বাংলাদেশিদের আর ওই মেডিকেল বিষয়টা একদম স্বাভাবিক করে দেওয়া হোক। কিন্তু আসলে মানুষ যখন একটা জিনিস যখন করে ফেলে, তখন সেটা মানে খুব বিনা কারণে যে আসলে খুলে দেবে বা আবার ওপেন করে দেবে, তারা একটা লজ্জার মধ্যে পড়ে যাইতেছে। তার জন্য কিন্তু তারা এটা করতেছে না, না হলে কিন্তু অনেক আগেই কিন্তু সেটা করে দিত, বুঝতে পারছেন? তো আমি আশা করি আপনারা যারা মেডিকেল চিকিৎসা করাতে ইন্ডিয়াতে যাবেন, অবশ্যই তারা যেতে পারবেন। আপনি দেখেন আপনার পাসপোর্টের মেয়াদ 6 মান্থ আছে কিনা, যদি 6 মান্থ না থেকে থাকে এখনই অ্যাপ্লাই করেন পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য, এবং আপনি কিন্তু একটা পাসপোর্ট রেডি করে ফেলান, যাতে করে আপনি চিকিৎসাটা করতে যেতে পারেন কলকাতায় বা দিল্লি বা চেন্নাই বা বিভিন্ন জায়গায়। তাদের কিন্তু বিভিন্ন বড় বড় মানের হসপিটাল আছে। তারপর ভেল্লোর এখানে কিন্তু খুব উন্নত চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে সব কিছুই কিন্তু তাদের আছে। আমি কিন্তু তাদের প্রশংসাই করি। আমাদের বাংলাদেশে হয়তো বা ভবিষ্যতে আমরা খুব উন্নত মানের সব কিছু পেয়ে যাব, কারণ আমাদের যে বর্তমান সরকার যিনি আছেন, উনি কিন্তু বরেণ্য ব্যক্তি। উনি চাইলে অনেক কিছু কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে পারে এবং তার একটা ফোন কলে যথেষ্ট আমি মনে করি। যাই হোক, ইন্ডিয়ান তারা কি মনে করেন আমি জানি না। আমি সবসময় চাই বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক সবসময় বন্ধু থাকুক, ভালো থাকুক, কারণ আমরা যেন প্রতিবেশীকে ভালোবাসতে পারি। প্রতিবেশী আমাদের সবসময় ভালো থাকবে, এটাই আমরা চাই। এবং আমাদের যারা রুগী আছেন, যারা আমাদের সেই মেডিকেল সংকটের কারণে আমরাও কিন্তু বড় একটা জনগোষ্ঠী, তার জন্য আমরা ওই ধরনের মেডিকেল সাপোর্ট নেই, কারণ আমাদের 17 থেকে 20 কোটি মানুষ আর এত ছোট্ট একটা রাষ্ট্রে, ঠিক আছে, আমরা এই প্রপারলি মেডিকেল সাপোর্ট দেওয়া কিন্তু আসলেই খুবই কিন্তু একটা ডিফিকাল্ট ব্যাপার। যদি ভবিষ্যতে সেটা হয়ে যাবে, কিন্তু এখন কিন্তু ডিফিকাল্ট ব্যাপার। তার জন্য আমরা কিন্তু সবসময় চাই আমরা টাকা দিয়ে ওখানে চিকিৎসা করবো, ডলার দিয়ে চিকিৎসা করবো। আপনারা অবশ্যই আমাদের সাদরে গ্রহণ করুন। কারণ কি? কারণ মেডিকেল মানে চিকিৎসা পাওয়া প্রতিটা মানুষেরই আসলে নৈতিক একটা অধিকার থাকা উচিত। এটা পৃথিবীর প্রতিটা রাষ্ট্রই কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বের সাথে দেখে। ইন্ডিয়া যদি সেটা না দেখে, তাদের কিন্তু কলঙ্ক পোহাই দেবে। কারণ একটা মানুষের যদি তাদের দেশে যাওয়া আটকানোর কারণে মৃত্যুবরণ করে, সেটার দায়ভার কিন্তু মহান সৃষ্টিকর্তার কাছে তাদেরই কিন্তু দিতে হবে, কারণ সে কিন্তু ওখানে যেতে পারে না দেখেই আপনি এই মৃত্যুটা ঘটেছে বা পৃথিবী থেকে চলে গেছেন উনি। এর জন্য ওনাদেরই দায়ভার নিতে, যারা এটা করছেন, বুঝতে পারছেন তো? তারা কিন্তু এই দায় থেকে কখনোই নিজেকে এড়াতে পারবে না।
আমি আশা করি যারা আপনার মেডিকেল ভিসা আবেদন করবেন ভাবতেছেন তারা মানে সমস্ত ফাইল রেডি রাখেন, আপডেট রাখেন, যাতে করে আপনি একটা ভালো একটা ফাইল সাবমিট করেন, যাতে করে তারা ভিসাটা দিয়ে দেয়। এবং যারা নতুন আবেদন করবেন, নতুন একদম পাসপোর্ট করা, তারা অবশ্যই ফাইলটা খুব ভালো করে দেখে দিবেন। কারণ কি জানেন, তার পরবর্তীতে যখন ভালো করে বিষয়টা ছেড়ে দেবে, তারা কিন্তু প্রিভিয়াস রেকর্ড আপনার সান দিবে যে এই লোক ইন্ডিয়াতে যায় কিনা, বা গিয়ে আবার চলে আসে কিনা সময় মতন, বা ওখানে গিয়ে আসলে যেটা বলছে সেটা করছে কিনা। তাদের কাছে কিন্তু সব ডাটা আছে অলরেডি। সেটা যদি আপনি নতুন কোনো হয়ে থাকেন, তার বিরুদ্ধে তার কিন্তু বইটা ভালোভাবে চেক আপ করা হবে, সে আসলে বাংলাদেশে কোনো রাষ্ট্রবিরোধী কাজে জড়িত আছে কিনা, বা তার কোনো এরকম কোনো অ্যাক্টিভিটি আছে কিনা, যে ইন্ডিয়া বিরোধী অ্যাক্টিভিটি আছে কিনা, সেটাও তারা চেক করতে পারে আমার জানা মতে। বুঝতে পারছেন? আপনারা এরকম অ্যাক্টিভিটি কেউ করবেন না। আমি যত যাই বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের দরকার, আমাদের খুবই প্রাণের ভাই তারা। আমি অনেকবার গেছি, তারা কিন্তু কখনোই আমার সাথে খারাপ কোনো ব্যবহার করে নাই, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে না। আমি অন্তত 24 বার ইন্ডিয়াতে গেছি ট্যুরিস্ট এবং মেডিকেল ভিসা মিলাইয়া। আমার সাথে কোনোদিন কোনো হিন্দু ভাই বা কেউ আমার সাথে কখনোই কোনো খারাপ ব্যবহার করে নাই, আমি ডিক্লার দিতেছি, কারণ আমার সাথে করে নাই। আর আমি জানি বাংলাদেশের প্রায় 90% মানুষই বলবে যে না, তারা করে নাই। কারণ আমরা কিন্তু বন্ধুসুলভ, আমরা গিয়া কিন্তু কখনোই মানে তর্কে জড়ায় না, বা আমরা কখনো কোনো খারাপ কাজ করি না। ইন্ডিয়াতে গিয়া সবসময় আমরা ওখানে গিয়া রাজকীয় বেশে থাকি। কারণ আমরা যখন একটা রেস্টুরেন্টে ঢুকি, তখন আমাদের খাবার দেখেই তারা বলে দিতে পারে একজন বাংলাদেশি। কারণ আমি এরকম সম্মুখীন অনেকবার হয়েছি। আমি দেখা গেছে একসাথে অনেক কিছু অর্ডার দিয়ে ফেলেছি, গরুর মাংস থেকে শুরু করে গরুর মাংস কিছু কিছু হোটেল পাওয়া যায়। তারপর আপনার যেইটুকু দামি দামি যে খাবারগুলো আছে, মিষ্টি, তারপরে আপনার ওই যে দামি দামি মাছ, ইলিশ মাছ যেটা দাম বেশি, মানে খাসির মাংস যেটা দাম বেশি, দেখা গেছে যে 2 বারও খাসির মাংস কিনা খাইছি আমি আমার রেকর্ডে 2-3 বারও। কারণ এত মজা কিছু কিছু রেস্টুরেন্ট হয়েছিল যে আমি 3 বার খাসির মাংস শুধু কিনা খাইছি, ভাত অল্প খাইছি। তো তারা তখনই জিজ্ঞাসা করলো, বা দাদা আপনি কি বাংলাদেশি? জি আমি বাংলাদেশি। কিন্তু তারা বুঝতে পারছে আমরা আসলে ওখানে গিয়া ফকিন্নির মতন থাকি না, আমরা খরচ করি, সেটা মেডিকেল হোক, সেটা ট্যুরিস্ট হোক, সেটা ডাবল এন্ট্রি হোক, সেটা ট্রানজিট ভিসা হোক, যে কোনো বিষয় গিয়ে আমরা কিন্তু ওখানে রাজকীয় ভালো থাকি। কারণ আমরা টাকা নিয়ে যাই, আমরা 1 লাখ টাকার ভিসা 4 লাখ টাকা কিনতে পারি। লজ্জাজনক হলেও আমরা কিন্তু বড়লোক জাতি। আপনি যদি বড়লোক জাতি হয়ে থাকেন, তাহলে আপনি কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্ত।